অ্যান্ড্রোপজ বলতে আসলে কি বোঝায়? মেনোপজ শব্দের সাথে আমরা কম বেশি তো পরিচিত হয়েছে। একসময় একটা স্টিগমা ছিল, এটা আমরা উচ্চারণ করতে অস্বস্তি বোধ করতাম। আমাদের বিজ্ঞান মনস্ক হচ্ছি। তো মেনোপজ বলতে আমাদের যে ধারণাটা মাথাতে সবারই কম বেশি থেকে গেছে, সেটা হলো যে ভদ্রমহিলাদের বয়স ৪৫ থেকে ৫০ যখন ছুঁই হয়, তখন ওনাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় এবং এই পিরিয়ড সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পর যে পরিস্থিতির সৃষ্টি হয় তা মনোবৈকল্য, মনোজাগতিক পরিবর্তন এবং সর্বশেষ শারীরিক পরিবর্তন, এটাকে আমরা মেনোপজ বলি। এটা সাদামাটা ধারণা আছে। মেনোপজ কেন হয় আমরা এটাও জানি যে মহিলাদের দুটো হরমোন আছে, মূলত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এবং এর মধ্যে ইস্ট্রোজেনটা নারীর কমনীয়তাকে রক্ষা করে। তো ওই ৪৫ বছরের পরে এই ইস্ট্রোজেন হরমোনটা নিঃসৃত হওয়া বন্ধ হয়ে যায়, ফলে এই সমস্ত পরিবর্তন ঘটে। ঠিক সেরকম পুরুষেরও একটা হরমোন আছে, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এটাও অ্যান্ড্রোজেনের সিনোনিমাস, আমরা কম বেশি এরকম বলতে পারি আর কি। টেস্টোস্টেরন পুরুষের পৌরুষত্ব রাখতে সহায়তা করে। তা বলতে আমরা কি বুঝি? পুরুষের যে জৈবিক চাহিদা, পুরুষালী ভাব, মাংসপেশি শক্ত হওয়া, দৌড়াতে পারা, স্বাভাবিক কাজকর্ম করা, স্ট্যামিনা রাখা, এইটা রাখতে হরমোনের একটা ব্যাপক প্রভাব আছে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এবং এটা টেস্টিস থেকে আসে, শুক্রাশয় থেকে আসে। ওইখানে যেরকম বলা ছিল যে একেবারে বন্ধ হয়ে যায়, এটা ঠিক সেভাবে বলা হয় না। এটা কারো ৩০, কারো ৪০ ভেদে এটা কমতে থাকে। অর্থাৎ শরীরে যতটুকু টেস্টোস্টেরন ছিল এটা ক্রমশ কমতে থাকে। বলা হয় বছরে ১% কমে। তাহলে আমি যদি ৪০কে একটা কাটমার্ক ধরি এবং অ্যালগোরিদম নিয়ে আমরা এগুতে থাকি, তাহলে ১০ বছর পর ৪০-এ তার 10% কমে যাবে এবং ৫০-এ ৫০% কমে যাবে। এখন আমাদের লাইফের এক্সপেক্টেন্সি অনেক বেশি, ৭০, ৭৫, আমরা ৮০ বছর, শতবর্ষী মানুষও পাচ্ছি। এইটা কিন্তু অবধারিত না। আমি আবার বলছি, মেনোপজ দৃশ্যত অবশ্যই হবে, নারী মাত্রই হবে, পিরিয়ড অবশ্যই বন্ধ হবে, কিন্তু অ্যান্ড্রোজেন অবশ্যই সকল লক্ষণ নিয়ে প্রকাশিত হবে এমনটি না। কিন্তু হরমোন কমতে পারে। আবার শুধুমাত্র টেস্টোস্টেরন কমে যাওয়াই যে একমাত্র অ্যান্ড্রোপোজের কারণ, এটাও না। আবার অ্যান্ড্রোপোজ হলে যে শুধু টেস্টোস্টেরন কমবে, এটাও না। এখন এক হচ্ছে যে এটা প্রকৃতিগতভাবেই যেরকম রমণীদের হয়, সেটা ভাবেই বেশি হয়। আর একটা হলো কিছু ইভেন্ট, জীবনের কিছু অধ্যায়, এই সময় গেলে আমরা লাইফস্টাইলে অনেক আনহেলদি হয়ে যাচ্ছে। আমাদের খাদ্যাভ্যাস খুবই খারাপ। আমরা কার্বোহাইড্রেট জাতীয় ভারী ফাস্টফুড জাতীয় খাদ্য খাই, বার্গার, হটডগ, পিৎজা, এগুলি খাই। আমরা বাঙালিরা ভাত খেতে পছন্দ করি, ভাত আমি অবশ্যই খাবো, কিন্তু সেটা তো মেপে ঝেপে আমার বয়স, আমার শারীরিক অবস্থা, আমার ডায়াবেটিস আছে কিনা, হাইপার টেনশন আছে কিনা, কোলেস্টেরলের সমস্যা আছে কিনা, এগুলি নিরেখে আমাদের ভাতের পরিমাণটা ঠিক করা উচিত ছিল। তো আমরা খেতে বসে আমরা উৎসব পছন্দ করি, আমাদের প্রায় পারিবারিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, বিয়ে থাকে, তাতে আমরা একদিন অনেক খেয়ে ফেলি। তাহলে এই জাতীয় মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা বাজে খাবার, স্বাস্থ্যকর না। আবার আমি ইন জেনারেল বলছি আর কি, কিছু তো কার্বোহাইড্রেট অবশ্যই দরকার আছে। এছাড়া কোলা জাতীয় খাবারের ব্যাপক একটা আমরা দেখতে পাই, নরম পানীয় যেগুলি আছে সেগুলিতে ব্যাপক পরিমাণ চিনি থাকে, এই আলোচনা আমরা করেছি। তো সেগুলি খুবই খারাপ। এবং সম্প্রতি আমরা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস একটা প্রবণতা দেখতে পাচ্ছি, বিশেষ করে তরুণদের ভেতরে যেভাবে হোক একটা মিসফিট ঢুকে দেওয়া হয়েছে। এবং ব্যবসায়ী যারা তৈরি করে, নিঃসন্দেহে তাদের এটা বিপণনের যে চটকদার ভাষা, এর প্রভাবে আমাদের তরুণ সম্প্রদায় ব্যাপক পরিমাণে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পান করছে। এটা তার জন্য একটা ভয়াবহ। সে অ্যান্ড্রোজেনকে ডেকে নিয়ে আসছে এটাকে, তাহলে তার অল্প বয়সে হয়ে যাচ্ছে। ২ হচ্ছে যে আমাদের শারীরিক কাজ করবার যে প্রবণতা, এটা কমে যাচ্ছে। আমরা গাড়িতে থাকি, লিফটে চড়ি, হাঁটি না দৈনন্দিন জীবনে। আমাদের বহু দামি জিমে দেওয়ার কোনোই দরকার নাই। আমি যদি অ্যাফোর্ড করতে না পারি, তাহলে পরে আমি আর কিচ্ছু না, অন্তত হাঁটবো। এখন না হাঁটবার জন্য আমরা কিছু নিজের থেকেই কিছু অভিযোগ নিজের কাছে নিয়ে আসি। আজকে বৃষ্টি হচ্ছে, কালকে রাস্তায় অনেক ভিড়, এইগুলি যদি কোনোটাই সব সত্যি হয়, আমরা কিছু দরকার নাই, ঘরের ভেতরেই অন্তত 30 থেকে 40 মিনিট, অন্তত সম্ভব হলে আরও বেশি, প্রতিদিন, সপ্তাহে 5 দিন। এগুলি না করার কারণে, তাহলে আমি কথাগুলি একটু সামারি করি। তাহলে প্রথম কথা হলো, 1, খাবারের বদ অভ্যাস বা অস্বাস্থ্যকর খাবার। 2 হলো যে এই শারীরিক পরিশ্রম থেকে না করা। 3 হলো আমাদের এখন জীবন অনেক স্ট্রেসফুল হয়ে গেছে সবারই।
সারা পৃথিবী অস্থির, তাহলে আমরা একটা অনিশ্চয়তাতে থাকি। এই অনিশ্চয়তা আমরা চাইলে ম্যাথডিক্যালি এটাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে পারি, এবং যদি খুবই আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেক্ষেত্রে আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাব। যে স্ট্রেস তো আমি মানে থেকে আমার কাজ তো আমাকে স্ট্রেস মুক্ত করবে না, কিন্তু স্ট্রেসটা আমাকে যেন ক্ষতিকর না করে সেই পর্যায় পর্যন্ত আমাকে ঠিক করে নিতে হবে। আর একটা হচ্ছে পর্যাপ্ত ঘুম, এটার অনেক কিছুর নিগড়ে এটা বাধা। তাহলে আমরা এখন যেটা বদভ্যাস হয়েছে, এমনিতেই আমরা দেরি করে ঘুমাই, এবং কম বেশি ইনভেরিয়েবল 99% লোকের হাতে এখন স্মার্টফোন থাকে, এবং সে হয়তো ভাবে 5 মিনিট আমি স্ক্রল করে ঘুমিয়ে যাব। দেখা যায় তার একটা প্রলোভন এসে পড়ে, তার পছন্দের একটা জিনিস সে দেখতে থাকে, দেখা গেল 1 ঘন্টা বা 2 ঘন্টা সে দেখে ফেললো। তার সকালে তো স্টিপুলেটেড টাইম বাধাই আছে, ধরা যাক তার অফিস 9টায়, তাহলে ট্রাফিক জ্যামের শহর উঠে থাকে অন্তত 6টায় উঠতে হয়, 6টায় উঠে প্রস্তুতি এখানে আসা, ফলে রাতের ঘুম কম হয়ে যায়, ফলে তার অসংযত আচরণ করেন, মেজাজ খিটখিটে হয়ে যায়। তাহলে এই সব কিছুই এই যে অ্যান্ড্রোজেনের প্রতি একটা নেগেটিভ প্রতিক্রিয়া বহন করে, ফলে অ্যান্ড্রোজেনটা হয় এগিয়ে আসে, অথবা তার বেশি প্রকাশ হয়, অথবা তার যতটুকু হওয়া উচিত ছিল তার থেকে কোনো রকম নিয়ম নীতি না মেলে তার হয়, এবং জেনেটিক্যালি হয়তো তার পিতার বা তার ছিল না, কিন্তু তার হচ্ছে। তাহলে আমি একটা সামারি আবার এই কথাটা আবার বলছি, এখান থেকে যেন ভুল মেসেজটা না যায়। এই অ্যান্ড্রোপজের লক্ষণ অথবা অ্যান্ড্রোপজ সব পুরুষের জন্য হবেই এমন কোনো কথা নাই, কিন্তু পরিপূরকভাবে মহিলাদের পরিণত বয়সে মেনোপজ হবে, সেটি দৃশ্যত। এখন মোটামুটি মেনোপজ আর অ্যান্ড্রোপজকে আমরা মোটামুটি একই পাল্লায় নিয়ে আসতে পেরেছি। তারা দেখতে পেরেছি যে রমণীদের ক্ষেত্রে ওভারি থেকে একটা হরমোন, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন, এটা কমে যায় ওই নির্দিষ্ট বয়সে, এবং তার অভাবে তার পিরিয়ড বন্ধ হয় এবং তার কিছু আচরণগত ত্রুটি হয়। এবং একইভাবে পুরুষের আমরা দেখতে পাই যে কী ব্যাপার, 50-এর পর তাকে একটা বিষণ্ণ দেখায় কেন, আমাদের খুব কাছের মানুষকে দেখাই, উনি তো খুব সুন্দর একটা মুড কন্টেন্টেড একটা মানুষ ছিলেন, উনি খুব গুছিয়ে থাকতেন, তার আচরণের ভিতরে অস্থিরতা প্রকাশ পায়, অল্পতে উনি রেগে যাচ্ছেন, কখনো কখনো এত বেশি উত্তেজিত হয়েছে যে ভাঙচুর করছেন, এটা ক্ষেত্র বিশেষে। আমি আবার যেটা বললাম, তিনি বিষণ্ণতায় চলে যাচ্ছেন, পরিবারের যে শান্তি, সেই শান্তি তাকে টানছে না। আর সবচেয়ে যে জিনিসটা খুব ভয়ঙ্কর হয়, যখন ডাক্তারকে নোটিশই করতে হবে, তখন তিনি জৈবিক চাহিদা যদি তার কমে যায়, সেক্ষেত্রে তার দম্পতি এটা বুঝতে পারবেন, এবং এর থেকে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। হয়তো স্ত্রী ভাবতে পারেন যে তার পার্টনার হয়তো পরকীয়াতে আসক্ত, এটা আমরা কেস হিসেবে পাই। আর একটা হলো ইরেকটাইল ডিসফাংশন, সেটা আমরা জানি পুরুষরা যেহেতু প্রত্যক্ষ ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে তার ইরেকশনের প্রশ্নটি আসে, কিন্তু ইরেকশন যদি যথাযথ না হয়, এবং যতটুকু সময় পর্যন্ত ইরেকশন থাকবার কথা ছিল ততটুকু যদি না হয়, তাহলে আবার তারা মনোজাগতিক একটা সমস্যায় পড়ে যায়। পুরুষ তার নিজের আচরণ এবং তার আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন ওঠে, এবং একটা অচ্ছেদ্য চক্র, একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে পড়ে যায়। এটাকে আমরা কম বেশি সব কিছু মিলে অ্যান্ড্রোপজ বলতে পারি।